প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন যে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিশাল বড় হাতির মতো একটি গরু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এটি মূলত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে অবস্থিত। আসলে গ্রামের মধ্যে এত বড় গরু পাওয়াটা একেবারেই কঠিন ব্যাপার, কারণ গ্রামের মানুষ এই রকম এত বড় গরু কিন্তু কেউ লালন পালন করে না বা এত রিক্সে যায় না। তো যারা বড় বড় খামারি আছেন তারাই কিন্তু এত বড় গরু লালন পালন করে থাকেন। তো আমরা আসছি এই গ্রামে আজাদুল ইসলাম নামে এক ভাইয়ের কাছে, তো যিনি এই গরুটি লালন পালন করছেন প্রায় 2.5 বছর থেকে। তার কাছ থেকে আমরা শুনে নেব আসলে তিনি এই গরুটি কিভাবে লালন পালন করছেন এবং উনি এই কুরবানি উপলক্ষে আসলে এই গরুটি কি করতে চাচ্ছেন তার কাছে শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে এত বড় গরু আপনি যে লালন পালন করতেছেন, আপনার এটার কতদিন হলো লালন পালনের বয়স? এটা 2.5 বছর হচ্ছে লালন পালনের বয়স। 2.5 বছর। আপনার গরুটা তো একেবারে শৌখিন, একবারে কালারটাও অনেক সুন্দর, লাল কালার। তো এটা দেখতে মনে হচ্ছে যে একটা ছোটখাটো হাতি আর কি। তো আপনি এই যে গরুটা গ্রামের ভেতর যে লালন পালন করলেন, এদেরকে আসলে খাওয়াইছেন কি? একটা সাধারণ খাবারই খাওয়াইছি, আপনার খেয়ার ভুসি, গমের ভুসি, খোল, আচ্ছা, তারপর আপনার ওই খুদের ভাত কিছু, আচ্ছা, এই সাধারণ খাবারই। আর এই ঘাস যেগুলো, ঘাস অল্প অল্প ঘাস। আচ্ছা, তো আপনার এই যে গরু এইটা যে এত মোটা তাজা বা অনেক বড়, একে কি কোনো ধরনের ফিড বা মোটা হওয়ার কিছু খাওয়াইছেন? না না, ফিড খাওয়ালে তো গরু যদি এবার বিক্রি না হয় আবার হয়তো 1 বছর পালা লাগতে পারে, তখন সমস্যা হতে পারে, ওদের ফিড খাওয়াইনি। আচ্ছা আচ্ছা, এটা তাহলে দর্শক বুঝতেই পাচ্ছেন আসলে গ্রামের মানুষ তো ওইভাবে কখনো একটা গরু যখন লালন পালন করবে এটা কিন্তু নিজের সন্তানের মতো লালন পালন করতে হয়। যেহেতু তিনি 2.5 বছর ধরে এটা লালন পালন করছেন, তো আপনার এর প্রতি মায়া ভালোবাসা কিরকম জন্মেছে? প্রচুর মায়া ভালোবাসা, মানে পরিবারের একজন সদস্য সেই রকম ভালোবাসা, একবারে নিজে হাতে গড়া। নিজে হাতে গড়া। তো এইটা যে আপনি চাচ্ছেন কি রকম লোকের এই কুরবানি উপলক্ষে কি এটা বিক্রি করবেন? হ্যাঁ, কুরবানি উপলক্ষে বিক্রি করার আশা ছিল। আচ্ছা, এটা আপনি কি রকম লোকের হাতে তুলে দিতে চাচ্ছেন? যেরকম শৌখিন লোক, ভালো লোক যে কুরবানি দিবি সেই রকম লোকের হাতে তুলে দিবে চাচ্ছি। তো এইটা এই যে গরুটা এইটার এমনিতে কোনো সমস্যা আছে কি? না, কোনো সমস্যা নাই, কোনো খুদ বা কোনো কিছু না? না না না, কোনো খুদ। আচ্ছা, তো আপনার যে ঠিকানাটা, এই ঠিকানাটা একটু আপনি বলেন। কোনো দর্শক যদি মন চায় যে তারা এরকম একটা শৌখিন গরু, একবারে লাল টকটকে কালারের গরু নেবে, তাহলে কিভাবে আসবে? ঠিকানা বগুড়া জেলা শিবগঞ্জ থানা, মোকামতলা ইউনিয়ন, মুরাদপুর গ্রাম। আচ্ছা, এই গরুটার আপনার আইডিয়া ওজন কতখানি হতে পারে? এই গরুটার আইডিয়া ওজন তো অতখানি জানি না, তবে কষায়ের এসে দেখছিল মাস 2 মাস আগে তারা 12 মন গোস্তর আইডিয়া দিয়েছিল যে 12 মন গোস্ত হবে। আচ্ছা, তাহলে এই যে কেউ যদি এই গরুটি নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? মোবাইল নাম্বার দেওয়া লাগবে। আচ্ছা, আপনি একটু আপনার ফোন নাম্বারটা বলেন। 01310 জি 960 466। আর একবার বলেন। 01310 960 466। তো দর্শক, আপনারা যদি এই বগুড়ার এই রকম বিখ্যাত গরুটি আপনারা যদি নিতে চান বা আপনারা যদি দেখতে চান, এই দেওয়া নাম্বার বা এই দেওয়া ঠিকানায় আপনারা আসতে পারবেন। যোগাযোগ করে আসলে আপনারা এসে দেখে যেতে পারবেন, বা আপনাদের যদি মনে হয় যে এরকম একটা শৌখিন গরু আপনারা কুরবানির জন্য রাখবেন, আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন। তো আপনার এখানে চাওয়া দাম কত? চাওয়া দাম 5 লক্ষ টাকা যাচ্ছে। 5 লক্ষ? হ্যাঁ। তো এখানে কি দামাদামি তো সুযোগ আছে নাকি একদম? সুযোগ আছে। আচ্ছা, তো দর্শক এখানে দেখতে পাইলেন যে আসলে এখানে চাইলে আপনারা এখানে দাম দর করে, যদি ভালো লাগে, যদি মনে হয় যে আপনাদের এই গরুটি আপনার কুরবানির জন্য শখের গরুটি আপনি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে দামাদামিরও সুযোগ আছে। আপনারা এখানে আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, এবং ভিডিওতেও যে ফোন নাম্বার ঠিকানা দেওয়া আছে আপনারা যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারবেন। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।